নমস্কার বন্ধুরা, আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। নবজাগরণের প্রতীকিত চিরযৌবনে উদ্দীপ্ত স্বামী বিবেকানন্দের বিখ্যাত কিছু বাণী নিয়ে আপনাদের সামনে। তিনি বলেছেন, জগতে পাপ বলে যদি কিছু থাকে, দুর্বলতাই হলো সেই পাপ। সর্বপ্রকার দুর্বলতা ত্যাগ করো, দুর্বলতায় মৃত্যু, দুর্বলতায় পাপ। তিনি বলেছেন, যা পারো নিজে করে যাও, কারো উপর আশা বা ভরসা কোনোটাই করো না। সাহসী লোকেরাই কেবল বড় বড় কাজ করতে পারে। যে মানুষ বলে তার আর শেখার কিছুই নেই, সে আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আছো শিখতে থাকো। একদিন বা এক বছর সফলতার আশা করো না, সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে রাখো। আমাদের জাতের কোনো ভরসা নেই। কোনো একটা স্বাধীন চিন্তা কাহারও মাথায় আসে না, সেই ছেঁড়া কাঁথা নিয়েই টানাটানি। উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারটাকে বাহিরে টেনে বের করে আনো এবং হালকা হও, কারণ তারাই উপরে উঠতে পারে যারা হালকা হয়। নিজের উপর বিশ্বাস না এলে ঈশ্বরের উপর বিশ্বাস আসে না। ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান। পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো, তার মধ্যেই রয়েছে সমস্ত ধর্ম। জগতে এমন একান্ত প্রয়োজন হলো চরিত্র। জগৎ এখন তাদের চায় যাদের জীবন প্রেমদীপ্ত ও স্বার্থশূন্য। তিনি বলেছেন, আহার করো পরিমিত, ধ্যান করো নিয়মিত, বই পড়ো মনোযোগ দিয়ে, চিন্তা করো গভীরভাবে, ব্যায়াম করো নিয়মিতভাবে, পরিকল্পনা করো দৃঢ়দৃষ্টির সাথে, সেবা করো তৎপরতার সাথে, দান করো নির্লিপ্তভাবে, ভালোবাসো নিঃস্বার্থভাবে, ব্যয় করো বিবেচনার সাথে, তর্ক করো যুক্তির সাথে, কথা বলো সংক্ষেপে। তিনি বলেছেন, কাজ করো নির্ভীকভাবে, এগিয়ে চলো সত্য আর ভালোবাসা নিয়ে। শুধু বড়লোক হইও না, মানুষও হও। মনে রাখবে, কাপুরুষরাই পাপ কাজ করে, মিথ্যা কথা বলে। বীর কখনো পাপ করে না। হে বীর হৃদয় যুবক বিন্দু, এগিয়ে চলো। লক্ষ লক্ষ মানুষ ক্রমশ ডুবছে, তাদের উদ্ধার করো। মৃত্যু না হওয়া পর্যন্ত এটাই আমাদের মূল মন্ত্র। যে অপরকে স্বাধীনতা দিতে প্রস্তুত নয়, সে কখনোই স্বাধীনতা পাইবার যোগ্য নহে। দাসেরাও শক্তি চায় অপরকে দাস বানিয়ে রাখার জন্য। জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না। যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এখানেই শেষ করছি, পরবর্তী নতুন ভিডিও নিয়ে আবার আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।